মুফতি তকি উসমানী সাহেব যখন ওনার কাছে গিয়েছেন, তখন ওনাকে দেখে বলেছেন যে এই জামানায় এত বড় আলেম এখনো জিন্দা আছে, এটা একটা বিস্ময়। আপনাকে ছোট একটা প্রমাণ দিই। এই আমি 2021 সালে আফগানিস্তানে গিয়েছি। এই 3-4 বছরের মধ্যে আমরা প্রায় 35টা থেকে 40টা জামাত আমরা পাঠিয়েছি। 35-এর উপরে হবে, নিচে হবে না। আমাদের বিপক্ষে যে সুরাই ভাইয়েরা আছে তারা কয়টা জামাত পাঠিয়েছে আপনি আমাকে একটা হিসাব দিয়ে চ্যালেঞ্জ করে বলবে, একটা জামাতও তারা হয়তো পাঠায়নি। একটা জামাতও না, কারণ ওইখানে এটার অ্যাকসেপ্ট করার মতো লোকই নাই। আচ্ছা, যেটা আমি বলতে চাই যে জি। মূলত মাওলানা সাদ সাহেবের ভুলগুলি মূল টার্গেট ছিল না। মূল টার্গেট ছিল যে আপনি এমারত ছেড়ে দেন তাহলে মাসলা হল। যেটা বর্তমান আপনার কাছে অনেকগুলি ঘুরে ঘুরে ভিডিও আসছে, অনেক ওলামায়ে কেরাম বলছেন যে সাদ সাহেব যেখানে থাকুক, তিনি অনলাইনে একটা ঘোষণা দেখে আমি এমারত ছেড়ে দিয়েছি, তাহলে মাসলা খতম। আমার কথা হলো যে সাদ সাহেব ব্যাপারে আপনি বলছেন যে আল্লাহ হাতে হেদায়েত নাই, সাদ সাহেবের ব্যাপারে বলছেন উনি নবীর ভুল ধরে, সাদ সাহেবের ব্যাপারে বলছেন ওনার আকীদা ঠিক নাই, তাহলে শুধু ইমারত ছেড়ে দিলে ওনার সবকিছু ঠিক হয়ে যাবে? তাহলে বোঝা যায় যে এই ভুলগুলি আসলে মূল টার্গেট ছিল না, মূল টার্গেট ছিল ইমারত। এবার আমি আপনাকে একটা কথা অত্যন্ত বিনয়ের সাথে এবং আদবের সাথে আমি বলতে চাই যে আমি যে মাওলানা সাদ সাহেবকে নিয়ে তাহকিক করব এবং ওনার মতো যারা বৈশ্যবরণ্য ব্যক্তি, আসলে আমার কি ওই হাইসিয়ত ওই যোগ্যতা কি আমার আছে? অথবা আমার মতো ব্যক্তি মাওলানা সাদ কান্দেলভি অথবা বিশ্ববরেণ্য কোন আলেম মাওলানা আরশাদ মাদানী বলেন, মাহমুদ মাদানী, তকি উসমানী, মনজুর মেঙ্গেল, দামাত বারাকাত, ওনাদের মতো ব্যক্তিদের যদি কোনো ভুল হয়ে যায় সেটা তাহকিক করার মতো, ধরেন আমি মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে যে আমি অতটা শক্তিশালী না বা অত হিম্মত আমি করতে পারি না। আমার উস্তাদরা যখন আমাকে তাহকিক করতে পাঠিয়েছেন, আমার সম্মানিত উস্তাদ আহ বুখারী সানি যেখানে আমি পড়েছি জামিয়া রহমানিয়া, উনি আমাকে বলেন যে তুমি তাহকিক করো। আমি বললাম কি তাহকিক, কিভাবে তাহকিক করব? বলে ইউটিউবে মাওলানা সাদ লিখে সার্চ দাও, আমি 17 কথা বলছি, তাহলে তাহকিক চলে আসবে। আমি বললাম হযরত সারা জীবন শিখাইলেন এই নেট ইন্টারনেট থেকে বেঁচে থাকতে, আর তবলিগের এই বিশ্বব্যাপী এই এত বড় জিনিসটা আমি এই ইন্টারনেটে 2 টাকার জিনিস দিয়ে আমি তাহকিক করবো, এটা কিভাবে? বলে তাহলে কি করবা? আমি বলি যে যেখান থেকে গন্ডগোল শুরু হয়েছে ওইখানে যাই। জি। বলে ঠিক আছে যাও। আমি বললাম আমি একা গেলে তো আপনি বিশ্বাস করবেন না, আপনার বিশ্বস্ত এক কাফেলাকে আমার সাথে দেন, আমি তাদেরকে নিয়ে যাই, আমরা হিন্দুস্তানের মাদ্রাসাগুলিতে ঘুরবো। এরপরে আল্লাহর মেহেরবানিতে আমরা হিন্দুস্তানে যখন গিয়েছি, আমাদের এই মজবুতির জায়গাটা কেন এটা অনেক ওলামায়ে কেরাম বুঝতে চায় না। যে বাংলাদেশের লাখ লাখ ওলামায়ে কেরাম একদিকে, আর আপনারা গুটি কয়েক অল্প বয়স্ক মানুষ আপনারা একদিকে, আমাদের এই ইস্তেকামাতের জায়গাটা তৈরি হইলো কিভাবে? এটা আমি আপনাকে বলছি যে আমরা যখন সাহারানপুর মাদ্রাসায় যাই তখন আমাদেরকে নিজামুদ্দিনের পক্ষে থাকতে কে বলেছেন? মাওলানা তালহা সাহেব, যিনি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, মাওলানা সালমান মাজহারি সাহেব, যিনি মাজহারুল উলুম সাহারানপুরের যিনি মুহতামি। আমরা যখন দেওবন্দে গিয়েছি, বাহারুল উলুম নিয়ামতুল্লাহ আজমি, ইউসুফ তালবি, উনাদের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা আমাদের পিঠে হাত দিয়ে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে হকের উপর রেখেছে, এটা থেকে এক চুল পরিমাণ সরবে না। আমরা এরপরে গিয়েছি কান্দালায়। কান্দালায় আপনি নাম শুনবেন মুফতি নুরুল ইসলাম রাশেদ কান্দেলভি। মুফতি তকি উসমানী সাহেব যখন ওনার কাছে গিয়েছেন, তখন ওনাকে দেখে বলেছেন যে এই জামানায় এত বড় আলেম এখনো জিন্দা আছে, এটা একটা বিস্ময়। এত বড় আলেম নুরুল ইসলাম রাশেদ কান্দেলভি রহমতুল্লাহ আলী। আল্লাহ আল্লাহ আল্লাহ। উনি মৌলানা ওনার বাবা মৌলানা ইফতেখারুল হাসান কান্দেলভি, যিনি মৌলানা সাদ সাহেবের পীর সাহেব, সাদ সাহেবকে যিনি খেলাফত দিয়েছেন। এখানে একটা আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে। আপনার অনেকগুলি ইয়েতে আমি দেখি যে অনেক আমার বন্ধু বান্ধবরা কমেন্ট করে তোমার সনদ কেটে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে এতটুকু বলতে চাই বিনয়ের সাথে যে আসলে কোনো বিষয় এটা ফখর করার জন্য না। সনদ এই এলেমের, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ যদি আমার এলেমের সনদ দেয় তো আল্লাহ তাআলা আমাকে ইস্তেমাল করবেন। আর আমার যত বড় সনদই আমার হাতে থাকুক না কেন, এই সনদ কিন্তু আমাকে 2 পয়সার কোনো কাজে আমাকে লাগতে আমাকে সহযোগিতা করবে না, যদি আল্লাহর পক্ষ থেকে আমার তাইদ না হয়।